21শে জুলাই 2025 এই দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরকাল এক কালো অধ্যায় হয়ে থাকবে। উত্তরা মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে দুপুরে ঠিক আগ মুহূর্তে একটি সামরিক প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। কোনো আগাম সতর্কতা ছাড়াই মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি নিরাপদ ভবনের ক্লাসরুম। আগুনে পুড়ে ছারখার হয় একাধিক কোমলমতি শিক্ষার্থীর দেহ। ক্যাম্পাস জুড়ে ছুটে বেড়ানো দগ্ধ শিশুদের করুণ চিত্র গোটা জাতির বিবেককে কাঁপিয়ে দেয়। মর্মান্তিক এই ট্র্যাজেডি আমাদের সামনে রেখে দেয় প্রশ্ন, আসলে কতটা নিরাপদ আমাদের আকাশ, কতটা নিরাপদ আমাদের ভবিষ্যৎ? এই ভয়াবহ দুর্ঘটনার গভীরতাই যেন আরো স্পষ্ট হয়ে ওঠে অতীতের কিছু স্মরণীয় বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে। বাংলাদেশে এর আগেও ঘটেছে একাধিক মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যেগুলো প্রতিবারই নতুন করে প্রশ্ন তুলেছে বিমান চলাচল, ব্যবস্থাপনা এবং দুর্নীতির সংস্কৃতি নিয়ে। 1984 সালের 5ই আগস্ট, সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমিতে বিধ্বস্ত হয় একটি বিমান। খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় ক্র্যাশ করে এটি। প্রাণ হারায় 4 জন ক্রু এবং 45 জন যাত্রী। তার 13 বছর পর 1997 সালের 22 ডিসেম্বর ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বিমান কুয়াশার মধ্যে রানওয়ে মিস করে 5 কিলোমিটার দূরে ধান খেতে বিধ্বস্ত হয়। ঘটনায় 17 জন যাত্রী আহত হন। 2004 সালের 8ই অক্টোবর একই রকম আরেকটি দুর্ঘটনা ঘটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। রানওয়ে ভিজে থাকায় অবতরণের সময় বিমানটি ছিটকে পড়ে যায় পাশে। 79 জন যাত্রী ও 4 জন ক্রু থাকা সত্ত্বেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান প্রায় সবাই। 2015 সালের আগস্টে সিলেট বিমানবন্দরে দুবাই থেকে আগত একটি ফ্লাইট অবতরণের সময় ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় 4টি ব্লেড ভেঙে পড়ে। ফলে এক পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে 222 জন যাত্রী ছিলেন, তবে সবাই নিরাপদে অবতরণ করতে পারেন। একই বছরের 9 মার্চ কক্সবাজারের একটি কার্গো বিমান উড্ডয়নের 5 মিনিটের মধ্যেই বঙ্গোপসাগরে আছড়ে পড়ে। প্রাণ হারান 3 জন, যার মধ্যে পাইলটও ছিলেন। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে 2018 সালের 12ই মার্চ। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রাণ হারান 51 জন যাত্রী। অনেককে আহত অবস্থায় উদ্ধার করা হলেও সেই ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলোর একটি হয়ে ওঠে। এই দীর্ঘ তালিকা নিছক দুর্ঘটনার রেকর্ড নয়, এটা আমাদের দুর্বল ব্যবস্থাপনার এবং সিস্টেমিক ব্যর্থতার এক দলিল। দিয়াবাড়ির সাম্প্রতিক দুর্ঘটনা যেন একেবারে প্রমাণ করে দেয় সময়ের সাথে সাথে আমরা শিক্ষা নেইনি। প্রশ্ন থেকেই যায়, এই শিশুদের দগ্ধ শরীর কি আরো একবার আমাদের ব্যর্থতার প্রমাণ বহন করবে, নাকি এবার সত্যি জবাবদিহি শুরু হবে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।